পবিত্র কুরআন মাজিদের নাজিলের ধারাবাহিকতা বিবেচনায় সূরা বাকারা হল ৮৭তম সূরা, যা সূরা মুতাফফিফিনের পর এবং সূরা আনফালের পূর্বে নাজিল হয়েছে। অন্যদিকে বর্তমান কুরআন মাজিদের গ্রন্থনা বা তারতিব ফিল মুসহাফ অনুযায়ী এটি দ্বিতীয় সূরা হিসেবে স্থান পেয়েছে, যার আগে রয়েছে সূরা ফাতিহা এবং পরে রয়েছে সূরা আলে ইমরান। সূরা বাকারা হল মাদানী যুগের প্রথম সূরা, যার আয়াত সংখ্যা মোট ২৮৬টি। আরবি বাকারা শব্দের অর্থ হল গাভী। এই সূরার নামকরণের পেছনে একটি বিশেষ ঐতিহাসিক ঘটনা রয়েছে, যা সূরার ৬৭ থেকে ৭৩ নং আয়াতে বর্ণিত হয়েছে। বনী ইসরাইলের এক ব্যক্তি খুন হওয়ার পর সৃষ্ট বিবাদ মেটানোর উদ্দেশ্যে তারা মুসা আলাইহিস সালামের শরণাপন্ন হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তাদেরকে একটি গাভী জবাই করতে বলেন এবং তার একটি অংশ দিয়ে মৃত ব্যক্তির গায়ে আঘাত করার নির্দেশ দেন, যাতে সে জীবিত হয়ে খুনির নাম প্রকাশ করতে পারে। কিন্তু বনী ইসরায়েল এই সহজ নির্দেশটিকে নানাবিধ প্রশ্নের মাধ্যমে জটিল করে তোলে। এই ঘটনার সূত্র ধরেই সূরাটির নাম রাখা হয়েছে বাকারা। সূরার মূল ও মেজর থিমগুলোর মধ্যে রয়েছে সঠিক পথের সন্ধান ও ইতিহাসের শিক্ষা, পারিবারিক ও সামাজিক আইন এবং মুসলিম সমাজের ঐক্য ও ভালো কাজে উৎসাহ প্রদান। সূরার নম্বর হল ০২। সূরা বাকারার সূচনার সাথে এর সমাপ্তির একটি গভীর তাত্ত্বিক সম্পর্ক রয়েছে। সূরার শুরুতে খাঁটি মুমিনের পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে যে তারা গায়েব বা অদৃশ্য বিষয়ের ওপর ঈমান আনে। পরবর্তীতে সূরার শেষ ভাগে এই গায়েব তথা আল্লাহ, ফেরেশতা, নবী রাসূল, পুলসিরাত, মিজান এবং জান্নাত জাহান্নামের মতো অদৃশ্য বিষয়গুলোকে আরও স্পষ্টভাবে সুনির্দিষ্ট করা হয়েছে। একইভাবে সূরা ফাতিহার শেষ দিকে বান্দা রবের কাছে যে হিদায়েতের দিশা চেয়েছিল, সূরা বাকারার শুরুতে আল্লাহ সেই ডাকের জবাব দিয়ে জানিয়েছেন যে কুরআন হলো এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই এবং যা মুত্তাকিদের সঠিক পথের সন্ধান দেয়। সূরার কেন্দ্রীয় ভাবধারা বা সেন্ট্রাল থিম হল বনী ইসরাইলের হাত থেকে বনী ইসমাইলের অর্থাৎ মুসলিম জাতির কাছে নেতৃত্বের পরিবর্তন। মানুষের মূল দায়িত্ব হল দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি হিসেবে তার আইন কার্যকর করা। বনী ইসরাইল এই দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় যোগ্যতা হারায় এবং আল্লাহ মুসলিমদের এই দায়িত্ব প্রদান করেন, যার প্রতীকী দৃষ্টান্ত হিসেবে কিবলার পরিবর্তন ঘটানো হয়। এছাড়া সমাজ পরিচালনার জন্য এই সূরায় নৈতিকতা ও ইসলামের মৌলিক বিধানের ফ্রেমওয়ার্ক প্রণয়ন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় এলেন, তখন মদিনার অদূরে বসবাসকারী ইহুদিরা তওরাতের অনুসারী হওয়ার কারণে ইসলাম ও আসমানি কিতাব সম্পর্কে ভালো জ্ঞান রাখত। প্রত্যাশা ছিল তারা দ্রুত ইসলাম গ্রহণ করবে, কিন্তু তারা সত্য চিনেও তা গোপন করে এবং বিরোধিতা শুরু করে। এর মূল কারণ ছিল তারা তওরাতকে নামকাও আস্তে মানত এবং নিজেদের সুবিধামতো আল্লাহর আইন পরিবর্তন করে সুদ, জিনা ও মিথ্যার আশ্রয় নিত। ইসলামের অনুসরণে তাদের এই পাপের পথ বন্ধ হয়ে যাবে দেখে তারা বেঁকে বসে। তখন আল্লাহ এই সূরার বহু আয়াত নাজিল করে ইহুদিদের অবাধ্যতা ও ষড়যন্ত্রের আসল ইতিহাস আয়নার মতো পরিষ্কার করে দেন। একই সাথে মদিনায় মাথাচাড়া দিয়ে ওঠা মুনাফিকদের চরিত্র এবং একটি নবগঠিত ইসলামী রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় আইন কানুন, নাগরিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি ও রাজনীতির খুঁটিনাটি রূপরেখা ধাপে ধাপে এই সূরার মাধ্যমে অবতীর্ণ হয়। সূরা বাকারাকে ৩টি প্রধান সেগমেন্টে বিভক্ত করা হয়েছে। প্রথমটি হল ঐশী সূচনা, যেখানে মানুষ সৃষ্টির ইতিহাস আলোচনা করে মানুষের দৃষ্টি আসমানের দিকে নেওয়া হয়েছে এবং জানানো হয়েছে যে সেখান থেকেই হেদায়েতের আলো আসবে। দ্বিতীয়টি হল দুনিয়াবি ইতিহাস, যেখানে অতীতে মানুষ কিভাবে আসমানি রশি ছেড়ে দিয়ে আল্লাহর ওয়াদা ভুলে লাঞ্ছিত হয়েছিল সেই ইতিহাস বর্ণনা করা হয়েছে। তৃতীয় অংশটি হল ভবিষ্যৎ কর্মপন্থা, যেখানে পূর্বের দুটি দৃশ্যপট সামনে রেখে মানুষের শেষ ভাগের পথ চলার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার বিশেষ ফজিলত বর্ণনা করে বলেছেন যে এই সূরা পাঠ করা ও আঁকড়ে ধরার মাঝে বরকত রয়েছে এবং তা বর্জন করার মধ্যে রয়েছে আফসোস। এমনকি জাদুকররা এর সামনে টিকতে পারে না। মুসলিম ৮০৪। তিনি ঘরগুলোকে কবর না বানিয়ে সূরা বাকারা পাঠ করার নির্দেশ দিয়েছেন, কারণ যে ঘরে এটি পাঠ করা হয় সেখান থেকে শয়তান পালিয়ে যায়। মুসলিম ৭৮০। এছাড়াও প্রথম ৭টি সূরা আঁকড়ে ধরা ব্যক্তিকে তিনি জ্ঞানী বলে অভিহিত করেছেন। আহমাদ, আল মুসনাদ ২৪,৪৪৩, হাসান।
এই সূরার আত্মিক প্রতিফলন বা তাদাব্বুর থেকে শিক্ষণীয় যে সূরা ফাতিহার হেদায়েতের দোয়ার জবাব হিসেবে আল্লাহ কুরআনকে পাঠিয়েছেন। তবে কুরআন সবার জন্য ঢালাওভাবে পথ দেখাবে না। যারা অহংকার ও সবজান্তা ভাব নিয়ে এটি পড়বে তারা বঞ্চিত হবে, আর যারা বিনয় ও মুত্তাকি হয়ে হেদায়েতের প্রত্যাশাই পড়বে কুরআন তাদের জন্যই আলো ঝলমলে পথপ্রদর্শক হবে। আদম আলাইহিস সালামের ঘটনা থেকে স্পষ্ট হয় যে মানুষ ভুল করবেই, কিন্তু ভুলের পর ইবলিস বা ফিরাউনের মতো অন্ধ ঔদ্ধত্য না দেখিয়ে বিনয়ের সাথে তওবা করাই হলো মুমিনের লক্ষণ। সূরার আয়াত ভিত্তিক ওভারভিউতে দেখা যায় 1 থেকে 20 আয়াতে মুত্তাকি, কাফির ও মুনাফিকদের বৈশিষ্ট্য, 21 থেকে 39 আয়াতে আদম সৃষ্টির ঘটনা ও দুনিয়ায় মানুষের অবতরণ, 40 থেকে 74 আয়াতে বনি ইসরাইলের অবাধ্যতার কাহিনী, 75 থেকে 123 আয়াতে মুসা আলাইহিস সালামের সাথে ইহুদিদের বেয়াদবি, 124 থেকে 141 আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, 142 থেকে 177 আয়াতে মুসলিমদের স্বতন্ত্র কৃষ্টি ও কিবলা পরিবর্তন, 178 থেকে 203 আয়াতে ওয়ারিশ বন্টন, রোজা, হজ, কিসাস ও জিহাদের বিধান, 204 থেকে 242 আয়াতে সবরের গুরুত্ব এবং বিয়ে তালাকের নিয়ম, 243 থেকে 274 আয়াতে পুনরুজ্জীবনের নজির ও দানের আদব এবং সর্বশেষ 275 থেকে 286 আয়াতে সুদের ক্ষতি, লেনদেনের স্বচ্ছতা এবং একটি চমৎকার দোয়ার মাধ্যমে সূরার সমাপ্তি ঘটানো হয়েছে। এই সূরায় বর্ণিত কিবলা পরিবর্তনের ঘটনাটি মুসলিমদের স্বতন্ত্র পরিচয়ের একটি বড় কেস স্টাডি। ইহুদিরা বাইতুল মাকদিসকে কিবলা মানায়, আল্লাহ মুসলিমদের জন্য পবিত্র কাবাকে আলাদা কিবলা হিসেবে নির্ধারণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা মুসলিমদেরকে ইহুদিদের অভ্যাস ও সংস্কৃতি থেকে সম্পূর্ণ ভিন্নতা বজায় রাখার নির্দেশ দিতেন, যাতে মুসলিমরা একটি স্বতন্ত্র জাতি হিসেবে বজায় থাকে। বর্তমান প্রেক্ষাপটে যেসব মুসলমান নিজেদের ধর্মীয় ও ঐশী পরিচয় বাদ দিয়ে ভিন্ন জাতির পৌত্তলিক সংস্কৃতি বা কৃষ্টি কালচার প্রমোট করে, তাদের এই নিজস্ব পরিচয় নষ্ট করার প্রবণতা অত্যন্ত ভয়ের বিষয় এবং কিয়ামতের দিন এর জন্য আল্লাহর কঠিন অসন্তোষের সম্মুখীন হতে হবে। এছাড়া সূরার একটি অন্যতম কজ অ্যান্ড ইফেক্ট বা কার্যকারণ সূত্র হল, কঠিন সময়ে মানুষ যত বেশি ধৈর্য ধারণ করবে এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইবে, আল্লাহর সাহায্যও তত দ্রুত নেমে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার বিশেষ ফজিলত বর্ণনা করে বলেছেন যে এই সূরা পাঠ করা ও আঁকড়ে ধরার মাঝে বরকত রয়েছে এবং তা বর্জন করার মধ্যে রয়েছে আফসোস। এমনকি জাদুকররা এর সামনে টিকতে পারে না। মুসলিম 804। তিনি ঘরগুলোকে কবর না বানিয়ে সূরা বাকারা পাঠ করার নির্দেশ দিয়েছেন, কারণ যে ঘরে এটি পাঠ করা হয় সেখান থেকে শয়তান পালিয়ে যায়। মুসলিম 780। এছাড়াও প্রথম 7টি সূরা আঁকড়ে ধরা ব্যক্তিকে তিনি জ্ঞানী বলে অভিহিত করেছেন। আহমাদ, আল মুসনাদ 24443, হাসান। এই সূরার আত্মিক প্রতিফলন বা তাদাব্বুর থেকে শিক্ষণীয় যে সূরা ফাতিহার হেদায়েতের দোয়ার জবাব হিসেবে আল্লাহ কুরআনকে পাঠিয়েছেন। তবে কুরআন সবার জন্য ঢালাওভাবে পথ দেখাবে না। যারা অহংকার ও সবজান্তা ভাব নিয়ে এটি পড়বে তারা বঞ্চিত হবে, আর যারা বিনয় ও মুত্তাকি হয়ে হেদায়েতের প্রত্যাশাই পড়বে কুরআন তাদের জন্যই আলো ঝলমলে পথপ্রদর্শক হবে। আদম আলাইহিস সালামের ঘটনা থেকে স্পষ্ট হয় যে মানুষ ভুল করবেই, কিন্তু ভুলের পর ইবলিস বা ফিরাউনের মতো অন্ধ ঔদ্ধত্য না দেখিয়ে বিনয়ের সাথে তওবা করাই হলো মুমিনের লক্ষণ। সূরার সঠিক মর্মার্থ অনুধাবনের জন্য দুটি বিশেষ শব্দ জানা জরুরি। প্রথমটি হল খলিফা, যার অর্থ কেবল দর্জি বা মাতবর নয়, বরং এর প্রকৃত অর্থ হল এমন প্রতিনিধি যিনি মানুষের মধ্যে বিচার ফায়সালা করার ক্ষেত্রে আল্লাহর হুকুম ও খিলাফাত প্রতিষ্ঠা করবেন এবং আল্লাহর সৃষ্টির দেখভাল করবেন। দ্বিতীয় শব্দটি হল তাকওয়া, যা তাকি শব্দ থেকে এসেছে। নালবিহীন বা খালি পায়ের ঘোড়া যেমন জখম থেকে বাঁচতে অত্যন্ত সাবধানতার সাথে কাঁটা ও পাথর এড়িয়ে পথ চলে, একজন মুমিনও দুনিয়ার জীবনে ঠিক সেভাবে গুনাহের আঁচড় থেকে নিজেকে বাঁচিয়ে পথ চলবে। এভাবে গুনাহ বর্জন করে নিজেকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করার নামই হল তাকওয়া।